নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম। আজকে ভিডিওটা অনেকটা দেরি থেকে শুরু করেছি। সকালবেলায় যে কাজকর্মগুলো করি সেগুলো সব করে নিয়েছি, সেগুলো আর ভিডিও তুলিনি। ছেলেকে টিফিন দিয়েছি, টিফিন নিয়ে টিফিন খেয়ে স্কুলে চলে গেছে, ওর বাবা অফিস চলে গেছে। তারপর আমি ঘর দৌড় একটু ডাস্টিং করে বিছানাপত্র ঠিকঠাক করে ভিডিও তোলা শুরু করলাম। আজকে হচ্ছে একটু গাছের কাজকর্ম করব। আর সকাল থেকে ইচ্ছাও করছিল না ভিডিও করা। তারপর ভাবলাম না, আবার একটা দিন গ্যাপ হয়ে যাবে। এরপর কী করলাম বলো তো, আমরা যে কলার খোসাগুলো তো জমিয়ে রাখি, ওই 6-7টা আর কি শুকনো খোসা কেটে নিলাম, ছোট ছোট করে কেটে এই যে 1 লিটার জলে এটাকে ভিজিয়ে রাখলাম। 3 দিন এভাবে রাখবো, তারপরে গাছের গোড়ায় দেব। কলার খোসা, পেঁয়াজের খোসা ভেজানো জল খুব ভালো গাছের জন্যে। তা আমি এখন কিন্তু তাই করি, কলার খোসাও দিই, পেঁয়াজের খোসা ভেজানোও দিই। আর এইটা হচ্ছে হিউমিক অ্যাসিড। আমি তো এটাই পদ্ম গাছের জন্য আমাকে দিয়েছিল, যে দোকান থেকে আমি সার আনি। তারপর ওই দাদা বলেছিলেন যে সব গাছে দিয়ে দেবেন, মানে খুবই ভালো এইটা। তারপরে সিউইড যে লিকুইডটা বললো ওটাও খুব ভালো। এবার স্প্রে করার মেশিন আর কি গাছের, সেটা তো আমার নেই। আমি একটা 1/2 লিটারের বোতল ওরকম পেরেক দিয়ে ছোট ছোট করে ফুটো করে নিয়েছিলাম, পেরেকও না, সেফটি পিন দিয়ে করে ওই সেটা দিয়ে আমি গাছের গোড়ায় দিই আর কি। যেহেতু আমার অল্প কয়টা গাছ তো হয়ে যায়, বেশি গাছ হলে আবার হয় না। তবুও কী বলো তো, 1 লিটারের বোতল বা 2 লিটার হলে আবার সুবিধা হয়। এটা যেহেতু 500, তো আমাকে বারবার করে গুলে গুলে তখন দিতে হচ্ছিল। সব গাছে দিয়ে দিলাম, রেন লিলি থেকে আরম্ভ করে, পর্তুলিকা থেকে আরম্ভ করে, জবা থেকে যতগুলো ফুলের গাছ আছে আমার সব গাছে দিয়ে দিলাম। এটা মানে মাসে অন্তত 2বার দিতে হয়। তা আমি এই প্রথম দিচ্ছি আর কি। পদ্ম গাছে তো দিয়েছিলাম, তারপরে সব গাছে দিয়ে দিচ্ছি। আর বর্ষাকালে না এখন মানে এত গোড়া ভিজে থাকে, কোনো সার কিছু দেওয়ারই সময় সুযোগ হয় না, এত গোড়াটা ভিজে থাকে। তা আজকে যেহেতু একটু শুকনোই আছে, সব গাছের গোড়াগুলো মোটামুটি শুকনোই আছে বলে দিয়ে দিলাম। এরপর দেখো এই কলিয়াসের আর কি ডালগুলো আমি এনেছি সোমবারে। দেখো আজকে বৃহস্পতিবার। আর 2টো বগেনভিলিয়ার ডাল এনেছিলাম। যেহেতু এগুলো জলে রাখলেও কিছু হয় না আর কি, মরে না, যে জলে রাখলেও এর থেকে শিকড় বেরিয়ে যায় আর কি, মানি প্ল্যান্টের মতন। তাই এই 2 দিন না আমার খেয়ালও ছিল না, যখনই মাথায় আসছে যে এটাকে টবে বসাতে হবে আর ভুলে যাচ্ছি। আর গাছের কাজ সাধারণত আমি চান করার পরে আর করি না, চান করার আগেই করি, যার জন্য না মনে ছিল না। তা একটা 6 ইঞ্চির টবে 2টো ডালকে একটু ছোট করে নিলাম, নিয়ে বসালাম। আর এই দেখো রেন লিলির সাদা একটা কুড়ি এসছে, মানে দেখেই খুব আনন্দ হচ্ছে যে কবে ফুল আসবে। আর এই দেখো এই জবাগুলো বলছিলাম না কুড়ি আসছে না, তা 1-2টো করে আসছে, মানে আসা শুরু করেছে আর কি। এবার অন্য ডালগুলোতেও দেখলাম আসছে আর কি। তা জবা গাছে কুড়ি দেখেও আমার খুব আনন্দ হচ্ছে। আর লক্ষ্মী জবাটাতে তো ভরে এসছে আর কি, মানে কবে থেকে গাছে সার টার দিয়েই যাচ্ছি, মানে এ আর ফুল দিচ্ছিল না। তা কুড়ি এসছে, দেখো গাছটা কত ঝাঁকড়া হয়েছে। একটা ডাল এনেছিলাম নার্সারি থেকে কিনে, সেই ডালটাকে কাটতে 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 দেখো এতগুলো ডালপালা বেরিয়েছে। মানে যত গাছ কাটা হবে তত ঝাঁকড়া হবে। আর 2-3টে ডাল বেরোনোর পরেই না ওই জবা গাছটাতেই কিন্তু কুড়ি এসছিল, কিন্তু আমি কেটে দিয়েছিলাম। মানে ওই কুড়ি বা ফুলের মায়া করতে গেলে গাছ আর ঝাঁকড়া হয় না। প্রথম অবস্থাতেও যদি কুড়ি আসে না, ঝাঁকড়া করতে গেলে কাটতে হয়। যেটা লক্ষ্মী জবা গাছেও মানে কাটতে কাটতে, যেটাতে এখন ভোরে ফুল এসছে, আমি অনেকবার কাটতে কাটতে এখন ঝাঁকড়া হয়েছে। এরপর আজকে সকাল সকাল যেহেতু মানে দেখলাম যে বেশ বৃষ্টির কোনো ভাব নেই, আমি সকালবেলায় মেশিন চালিয়ে দিয়েছিলাম। আর এখন না একটা জিনিস করি, মোবাইলে দেখে নিই আজকে বৃষ্টি হবে কি না, বা হলেও হয়তো দুপুরের পর। আমি সেদিনকে ফটাফট সকালে উঠেই আগে মেশিনটাকে চালিয়ে দিই। কারণ হচ্ছে এখন এই কয়দিন যা গরম পড়েছে, সকাল সকাল মেলে দিনে না, মানে যদি রোদও না ওঠে শুকিয়ে যায়, আশিয়ে যায় আর কি জামা কাপড়গুলো। আজকে অনেক কাঁচা ছিল, সব মেলে দিলাম।
আর এই যে সাদা অপরাজিতাটাতে আবার কয়েকদিন খাওয়া দাওয়া হচ্ছে না, এখন তো ভালোই ফুল হচ্ছে, আবার এই 2-3 দিন দেখছি বন্ধ আছে আর কি, কিন্তু কুড়ি আছে, সেগুলো আবার বড় হচ্ছে। এরকমই হয়, মানে লাগাতার দিতে থাকে, আবার কিছুদিন গ্যাপ হবে, আবার দেবে। ফুল গাছে মানে সারা বছর যে ফুল গাছে ফুল হয় না, এরকমই হয়। তা আমি ইউটিউবে দেখেছিলাম কফি নাকি খুব ভালো অপরাজিতার ফুল আসে ভর্তি ভর্তি। 1 চামচ কফি আমি জলে গুলে দিয়ে দিলাম। তার আগে আমি আলুর খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, কলার খোসানো ভেজানো জলও আমি দিয়েছি। ওই কী করি 10 দিন 7 দিন 10 দিন গ্যাপে গ্যাপে একটা করে সার দিই আর কি, লিকুইড সারগুলো। তা আজকে কফি ভেজানো জল দিলাম, দেখা যাক। এমনি কুড়ি আছে, ভালোই কুড়ি আছে, যেহেতু গাছটা লতি উপরে উঠে গেছে তো, যে কারণে ঝাঁকড়া হয়ে গেছে উপরের দিকটা। এরপর কি করলাম বলো তো, আগে মালা গেঁথে নিলাম। প্রচণ্ড গরম লাগছিল, চানটা করে এসে একটা নাইটি পরে আগে মালাটা গেঁথে নিলাম, কারণ ওই মালা গাঁথতে গেলে আবার ফ্যান যদি চালিয়ে মালা গাঁথি না, কি হয় বলো তো, সুতোগুলো না পাক খেয়ে যায়, ওই ফুলের পাপড়ির মধ্যে সুতোগুলো ঢুকে যায় ফ্যানের হাওয়ায়, আর গন্ডগোল হয়ে যায়, মালাগুলো সেই ফুলগুলোও ছিঁড়ে যায়, মালাটাও নষ্ট হয়ে যায়। ওই জন্যে আগে আমি চানটা করে এসে নাইটি পরে মালাগুলো গেঁথে নিলাম, নিয়ে তারপর একটা শাড়ি পরে নিচ্ছে। আর সত্যি আজকে প্রচণ্ড গরম, আরও অনেকগুলো কাজ করব ভেবেছিলাম। ওই ঘরটা তো আমি মুছি বৃহস্পতিবার করে, তা এত গরম লাগছিল আর করলাম না। তারপরে মালাটা তো গাঁথা হয়েছে, আর আজকে বৃহস্পতিবারের কিচ্ছু আনা নেই, মানে ওর বাবার একটু দেরি হয়ে গেছিলো, আনতে পারেনি। আর আমার দেখো এই যে নাকে না সিঁদুর পরতে গেলে নাকে পড়বেই একটু পরে, আজ মানে একটুখানি বলো যেটুকুনি বলো পড়বেই, কিন্তু সিঁদুর নাকে পড়লে নাকি শুনে স্বামীর কি বলবো ভালোবাসা বাড়ে বা ভালোবাসা পাওয়া যায়, ক্যাচ কলা। আমি তো আজ 19 বছর ধরেই দেখছি, ভালোবাসা তো ছাড়ো, ভালোবাসা কোনটাকে ভালোবাসা বলে আমি জানি না গো, আমি অবহেলায় অনাদর এগুলো নিয়েই 19-20 বছর কাটিয়ে দিলাম। ভালোবাসা যে কাকে বলে সেটা আর বুঝলাম না। ওই সংসার করতে গেলে দেখো সবই থাকে, তবুও একটা মানুষের প্রতি কেয়ারিং যে ব্যাপারটা, আমার মনে হয় তার থেকে মানে বড় কিছু আর হয় না। একতরফা কেউ করেই যাবে আর তার প্রতি তুমি উদাসীন হবে, নির্বিকার উদাসীন, এই জিনিসটা কি আর ভালোবাসা বলে আমি জানি না। তা যাই হোক, 19 বছর তো আমার 2005-এ বিয়ে হয়েছে, সিঁদুর পরতে গেলে আমার প্রত্যেকবার নাকে সিঁদুর পড়ে। তা ওইটাই বলছি যে এই কথাটার যুক্তি আছে কি না আমি আজও বুঝে পারলাম না। তারপর দেখো 4টে মালা গেঁথে নিয়েছিলাম, আর আজকে বললাম না কিচ্ছু আনা নেই। ওই পিতলের আমের সরাটাকে, পিতলের আমের পল্লব তো আমার ঘরে আছে, সেটাকেই হচ্ছে তোমার কি করলাম, মেজে নিলাম, মেজে ওটাকে সিঁদুর টিঁদুর পরিয়ে হর্তকি দিয়ে আজকে ঘরটা বসাবো। আর এই যে 4টে মালা হয়েছে, একটু ফাঁকা ফাঁকা করেই গাঁথি, না হলে কি বলো তো আবার একটু ঠাকুরকে চরণেও তো ফুল দিতে হয়, কম পড়ে যায়, ওই জন্য একটু ছোট ছোট ফাঁকা ফাঁকা করেই করি। যাই হোক, বৃহস্পতিবার একটু মালা না দিলে না আমার ভীষণ খারাপ লাগে, মানে হাতে যদি গেঁথে দিতে পারি ফুল পায় সেটা তো বেশি ভালো লাগে। আবার বাজার থেকে যদি ফুল বেশি না থাকে কিনে আনলেও, মোট কথা মালা দিয়ে পুজো করতে পারলেই আমার খুব ভালো লাগে গুছিয়ে। তা আজকে দেখো পদ্ম গোলাপ কিছুই আনতে মানে ওর বাবা যেতে পারেনি বলে আনতে পারেনি, গেলে সবই আনে, বললে সবই এনে দেয়। এরপর ঠাকুরকে মুছিয়ে গোলাপ জল স্প্রে করে দিলাম, দিয়ে আমি আমার গায়েও গোলাপ জলটা স্প্রে করলাম। এটা আমি আগে দেখাতাম, দেখো রোজ একই জিনিস দেখাতে তো ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগবে না দেখতে। তারপর প্রদীপ ধূপ এগুলোকে জ্বালিয়ে দিলাম, আর আমি ফ্যানটা চালিয়ে না যে সমস্ত গোছানো ঠাকুরের সেগুলোকে আগে করে নিই, প্রদীপটাকে লাস্টে জ্বালাই, না হলে সত্যি মানে গরমে আর টেকার মতো না। একটাই অপরাজিতা ফুটেছিল নীল রঙেরটা, আজকে আর সাদাটা ফোটেনি, তা সেটাই লক্ষ্মী ঠাকুরের ঘটে দিয়ে দিলাম, কারণ অপরাজিতা লক্ষ্মী ঠাকুরের খুব প্রিয়।
এরপর দেখো পুজোটা করে নিচ্ছি। আর আমি বলি না, যেদিনকে আমি একটু বেশি কাজকর্ম করি তার আগের দিন একটু রান্নাটা করে রাখি। তা কালকে ইলিশ মাছের ঝোল, ডাল তারপরে যে ভাজা সবই রয়েছে, ভাতও রয়েছে। ওগুলোকে কি করি, আমি ভাতের জলটাকে আবার ফুটিয়ে ভাতটাকে দিয়ে একদম গরম ভাতের মতনই হয়ে যায়। সব তরকারিগুলো গরম করে নিই। এরপর পুজো দিয়ে আমি বলি না, বৃহস্পতিবার দিনকে একটু পিঁপড়েকে চিনি দিই, নকুলদানা দিই, এগুলো দিই আর কি। তা দেখো সঙ্গে সঙ্গে চলে আসবে দেওয়ার সাথে সাথে। আর এই যে ছোলাগুলো না, মঙ্গলবার দিন যে বজরংবলীকে পুজো দেওয়া হয় সেগুলো আমরা তো প্রসাদ হিসেবে নিই, পাঁচিলেও দিই। কেন বলো তো, কাঠবেড়ালি আসে। আমার এই পাঁচিল দিয়ে যে সারাদিনে কত কাঠবেড়ালি যায়, বা যাওয়ার সময় না ওরা হাতে করে নিয়ে যায়, সেটা দেখতে যে কি ভালো লাগে। কাঠবেড়ালি খাওয়াটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমি তুলতে পারি না, জানো তো, ক্যামেরায় তোলা যায় না, এত স্পিডে যায়। এবং যখন নেবে না, এদিক ওদিক দেখবে, দেখে 2 হাত দিয়ে একটুখানি খাবে, খুব সুন্দর লাগে দেখতে। তা কাঠবেড়ালিকে আমি আর ধরতে পারি না। তাহলে দেখো পুজো দিয়ে তারপরে তো ধূপটাকে আমি সারা বলি না, আমার একদম নতুন ফ্ল্যাট অবধি নিয়ে যায়, চারিদিকটা দেখিয়ে তুলসীতলাতেই রেখে দিই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, লাইক করছো, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।